আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ায় ঈদ মোবারক যে যেখানে আছেন। আজকে আমি কথা বলব যে মনে করেন যে আমি তো কিছুদিন যাবৎ খামারে আসি না বা খামারের এই সমস্ত কাজ কিছুই করিনি। সবগুলি আব্বু দেখাশোনা করেছিল। আমি চাকরি করছিলাম বিধায় এখানে আসা পড়ে নাই, বা দেখতেছি গরু পাললে এই সমস্যা হয়। নানান জনে নানান কথা বলে। এইজন্য চাকরিতে গেছিলাম। প্রায় ৭ মাস চাকরি করছি। একদম ৭ মাস। এখন আমার কথা হলো আমি কি গরু পালবো না চাকরি করব, আসলে এই ডিসিশনটা নিতে পারতেছি না। কারণ এখানে চাকরিতে গেলে প্রতি মাসে বেতন পাই হলো 25,000। আর দ্বিতীয় কথা হলো গরু এখানে পালতে হলে প্রতি মাসে তো আমার কেউ মনে করেন যে 25,000 টাকা বেতন দিবে না। অতএব আমার যেই টাকা আছে বা এখান থেকে ভাঙতে হবে বা এখান থেকে প্রফিট আনতে হবে, এজন্য আমাকে পরিশ্রম করতে হবে অনেক। আর চাকরিতে মনে করেন যে এসির ভিতরে থেকে প্রতি মাসে 25,000 টাকা ইনকাম করি। দেওয়া গেছে আমার এক মাসে হয়তো খাবার খাইতে যা 5,000 টাকা, আর রুম ভাড়া দেয় 3,000 টাকা, 8,000 টাকা। মনে করেন আরও 2,000 টাকা কি আমার এমনি খরচ যায়। তারপরেও আমার মনে করেন যে প্রতি মাসে 15,000 টাকা টিকে। তো 15,000 টাকা টিকলে আমি বাসায় 10,000 টাকা দিই, আর 5,000 টাকা থাকে বা 5,000 টাকা আমি জোগাইতে পারি। এখন আমার কথা হইলো যে আমি চাকরি করে কি টাকা জোগাইতে পারমু, এখানে খামার করমু বা খামার যেটা আছে না এটা পরিচালনা করমু, মানে এই ডিসিশনটা আমি নিতে পারি নাই। এই জন্য আর কি আমি আবার চাকরিতে চলে গেছিলাম। এখন আলহামদুলিল্লাহ চাকরির বেতনের টাকাও বাড়ছে। আগে 20,000 করেছিল, এখন 25,000 টাকা পাই। নাকি আরও কিছুদিন চাকরি করব, এই ডিসিশনটা যদি আমার কেউ ভালো মতো দিতে পারতো, বা আসলে নিজের ডিসিশন নিজে নেওয়াই ভালো, অন্যের পরামর্শ না দেওয়া। অন্যের পরামর্শ দেওয়া ভালো, তারপরে নিজের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত বা নিজের একটা পরামর্শ বা নিজের একটা কাজ করা অনেক পরিশ্রম। মানে মানে নিজের সিদ্ধান্ত নেওয়াই ভালো। আর দেখা গেছে খামার করতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, সকাল থেকে শুরু করে দেখা গেছে সকাল 6টার সময় উঠতে হয়, ফজরের নামাজ পড়ে তারপরে খামার নামতে হয়। যেই কটা গরু আছে এই কটা গরুর কি কিছু শ্রম দিতে হয়। আর এছাড়াও আপনার মনে করেন যে, আর যদি আমি অফিসে ডিউটি ধরি, সকাল 9টায় অফিসে ঢুকি, রাত 9টা বাজে 10টা বাজে অফিস চলে আসি। লাঞ্চের টাইম 2 ঘন্টা দেয়। এটা মানে অফিসে ডিউটি করা মানে কি একটা সার একটা ভাব, বা মানুষের চেহারা সুন্দর সুন্দর হয়, বা একটা গেটআপ ভালো থাকে। তারপর চাকরি করলে অনেকে এখন এই সমাজে যে চাকরিরই বেশি মূল্যায়ন করে। আপনি যদি খামার করেন, খামার করে যদি মাসে 50,000 টাকা ইনকাম করেন, তারপর আপনার কি খবর, এই গরু পালে, বুঝছেন? এই সমাজের মানুষগুলো এমন। আমি 2 মাস থাকছি, আমাকে অনেকে অনেক কথা বলছে। মানে মূল কথা, আমি চাকরি থুইয়া কেন খামার করি, মানুষের গায়ে জ্বলে, নানান কথা, মানে যা আমার সহ্য হয়েছে, কিন্তু তারপরেও আমি থাকছি। পরবর্তীতে একটা সময় আমি চলে গেছি, কারণ আমি চিন্তা ভাবনা করলাম যে এই বছরটা চাকরি করি তাহলে আরও কিছু টাকা অ্যামাউন্ট হবে। এখন আমি মনে করেন যে এই 7 মাসে প্রায় ফ্যামিলি দিয়ে, তারপরে আমার নিজের খরচ চালায় খাওয়া দাওয়া করে প্রায় 60,000 টাকা মানে আমি জোগাইছি। ফ্যামিলি যত খরচ আছে সবগুলো দিয়েও আমি কি এই 7 মাসে 60,000 টাকা আমি জোগাইছি। এখন আমার কথা হলো, আমি যে 7 মাসে দেশে থাকতাম, এক কথা হলো আমার চেহারা একটু কালো হয়ে যেত, বা আমি তো এমনি কালো, যারা আমার চিনেন এমনিতেই কালো। দ্বিতীয় কথা হলো মানুষের মান সম্মান তো পাইতামই না। 3 নাম্বার কথা হইলো মানুষের, আর এই 60,000 টাকা কিন্তু প্রফিট করা কি আমার দ্বারা সম্ভব হতো না। কারণ যেহেতু আমি গরু কিনি নাই, গরু যে কয়টা আছে প্রায় 60টা বা 60টা না 6টা, এখান থেকে আমার কি থাকতে হইতো। এক পর্যায়ে কী করতে হইতো, আমার গরুগুলো মনে করেন যে বিক্রি করা লাগতো। এই জন্য আলহামদুলিল্লাহ চাকরিতে গেছি, 60,000 টাকা জোগাইছি, বা আরও প্রফিট এখানে আছে, বা যে কটাগুলোই আব্বু দেখাশোনা করছে। এই জন্য এখন আপনারা বলেন যে চাকরি করব না এখানে খামার করব, ঠিক আছে? সঠিক সিদ্ধান্ত যদি যারা বেশি কন যে ভাই হ্যাঁ আপনি খামার করেন, আর এমনিতে তো আপনি জানেন আমি অনেক পরিশ্রম করতে পারি, বা আমি সব কাজই জানি আল্লাহর রহমতে, একেবারে A to Z যা যা প্রয়োজন একজন খামারের, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন আমার এই খামারের জন্য, যাতে আমার এই খামারের স্বপ্ন কিন্তু আমি থাইকে যাব, চাকরি করি আর না করি আমার এই খামারের স্বপ্ন কি আমার থাইকেই যাবে। কারণ গরু দেখলে আমার মায়া মানে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।